কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের সাকামোতো ডেইসের 9 নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তোমরা কিন্তু অলরেডি জানো যে র্যান্ডম অ্যানিমেশন মানে এই চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক পড়ে গিয়েছিল, আর এই চ্যানেলে স্ট্রাইক পড়ার কারণে আমরা গত বেশ কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এরপরে আমরা অনলি জাপানিজ অ্যানিমে চ্যানেলটাতে চলে যাই এবং সেই চ্যানেলটাতে সোলো লেভেলিং এবং সাকামোতো ডেইসের ভিডিওগুলো আপলোড করতে থাকি। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই চ্যানেলেও কিন্তু পরপর দুইটা স্ট্রাইক চলে আসে। তো তোমরা বুঝতেই পারতেছো যে রিসেন্টলি আমরা কত বাজে সময় কাটাচ্ছি। তো যাই হোক না কেন, আজকে আমরা সাকামোতো ডেইসের 9 নম্বর এপিসোডের কাহিনী জানবো। আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতেই আমরা সাকামোতো আর কাশিমাকে একে অপরের সামনে দেখতে পাই। কাশিমা তখন সাকামোতোকে জিজ্ঞাসা করে, তুমি কি শুধু আমার আক্রমণগুলোকে ডজই করবে নাকি আমার উপর আক্রমণও করবে? সাকামোতো তখন বলে, আমার বন্ধুর এই ল্যাবটা অনেক বেশি পছন্দ, তাই তোমরা কি ভালো মতো এই ল্যাবটা ছেড়ে চলে যাবে নাকি আমাকেই কিছু একটা করতে হবে? এটা শুনে কাশিমা বলে, তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবে আমার এই রিসার্চের কারণে অনেক লোকের অনেক উপকার হবে। অ্যাসাসিন ওয়ার্ল্ডেরও ফিউচার অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। তাই তোমার বন্ধু কি চায় এতে আসলে কিছুই যায় আসে না। সাকামোতো তখন তার পকেট থেকে একটা কলম বের করে বলে, তুমি আমাকে কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না, তবে তুমি যদি তোমার আশেপাশে থাকা মানুষদের খেয়াল না রাখো তাহলে তুমি কিছুই অর্জন করতে পারবে না। কাশিমা তখন বলে, তুমি এসব কি বলছো? আরে এতক্ষণে তো আমার লোকেরা তোমার লোকদের অলরেডি মেরে ফেলেছে। এটা বলেই কাশিমা তার মুখ থেকে একটা ক্যানন টাইপের গান বের করে এবং সেটা দিয়ে সাকামোতোর উপরে গুলি করতে যায়। সাকামোতো তখন বিদ্যুতের গতিতে কাশিমার কাছে এসে তার কলমটা দিয়ে কাশিমার মুখের ওই ক্যাননটাকে ব্লক করে দেয়। এ কারণে এই ক্যাননটা এখানেই অনেক জোরে ব্লাস্ট হয়ে যায়। এরপরে সাকামোতো তাকে বলে, তুমি যতটুকু ভাবছো আমার লোকেরা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, এ কারণে আমি তাদের নিয়ে মোটেও চিন্তা করছি না। কাশিমা তখন বলে, আমার সামনে জোরে জোরে যারা কথা বলে তাদের আমি মোটেও পছন্দ করি না। সাকামোতো তখন বলে, আর আমার সামনে তোমার মতো যারা বেশি কথা বলে আমি তাদেরকেও পছন্দ করি না। এদিকে আমরা দেখতে পাই আসাকুরা আর শাও সেই জায়গাটা থেকে পালানোর চেষ্টা করছে। অন্যদিকে শিনকে বাঁচানোর পর হিসুকে এখানে নিজেকে হিরো ভেবে নানান জিনিস কল্পনা করছিল, আর এই সবকিছু শিন তার মাইন্ড রিড করে পড়ার পর সে এখানে অনেক বেশি রেগে যায়। এদিকে শিবা সেখানেই একটা কোনায় লুকিয়েছিল। সে তখন চিন্তা করে, যেহেতু এই স্নাইপার এখনো আমার লোকেশন সম্পর্কে জানে না, তাই এখনো আমি অনেক নিরাপদে আছি, আর এভাবে থাকলে আমি তার উপরে পাল্টা আক্রমণ করে তাকে হারিয়েও দিতে পারবো। তখনই আমরা দেখতে পাই হিজুকে সেখানে থাকা একটা দেয়ালে বুলেট টার্গেট করে। সে যখন ফায়ার করে তখন সেই বুলেটটা বিভিন্ন জায়গায় রিফ্লেক্ট হয়ে সরাসরি শিবার মুখে লাগতে নেয়। তবে শেষ সময় শিবা কিছুটা সাইডে সরে যায়, এ কারণে সেই বুলেটটা শিবার কাঁধ টাচ করে পেছনে চলে যায়। শিবা তখন বাঁচার জন্য ইনভিজিবল হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তবে হিসুকে তখন বলে সে এখন পালানোর চেষ্টা করছে, তবে আমি তার শব্দ শুনে বুঝতে পারছি যে সে এখন কোথায় আছে। এরপরে হিসুকে শিবার উপরে একটানা অনেকগুলো গুলি চালাতে থাকে। শিবা খুবই কষ্টে প্রত্যেকটা গুলি থেকে বেঁচে যাচ্ছিল। তবে হঠাৎ করেই শিবা কোনো একটা অস্ত্র দিয়ে হিসুকের উপরে আক্রমণ করে বসে, এ কারণে হিসুকে এখানে অনেক বেশি ইনজিওর্ড হয়ে যায়। এরপরে শিবা হিসুকের কাছে এসে তাকে বলে, তুমি কি ভেবেছিলে যে আমার কাছে কোনো সুপারন্যাচুরাল পাওয়ার আছে? আমি ইনভিজিবল হতে পারি আমার কাছে থাকা এই স্যুটটার কারণে। এরপরে আমরা জানতে পারি শিবা মূলত এই স্যুটটার সাহায্যে একটা অস্ত্রকে ইনভিজিবল করে তারপরে হিসুকের উপরে আক্রমণ করেছিল। শিবা তখন হিসুকের হাত চেপে ধরে এবং একটা ছুরি বের করে তাকে একদম মেরে ফেলতে নেয়। তখনই হিসুকের সাইডে তার বন্দুকের গুলি ফায়ার করে, আর সেই গুলিটা রিফ্লেক্ট হয়ে সরাসরি শিবার হাতে এসে লাগে। এ কারণে হিসুকে মনে করে যে শিবার হাত হয়তো আলাদা হয়ে
হয়ে গেছে। তবে এটা আসলে শিবার একটা চাল ছিল। শিবা তখন তার সেই হাতটাকে ইনভিজিবল করে রেখেছিল। এরপরে শিবা তার হাতে থাকা সেই ছুরিটাকে সরাসরি হিসুকের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে। চলে যাওয়ার সময় সে হিসুকেকে বলে, আমি জানি না তুমি কেন তোমার বন্ধুদের কারণে নিজের জীবনকে এভাবে বিপদের মধ্যে ফেলছো। বন্ধু বানানো আসলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। বন্ধুরাই তোমাকে সবসময় বিপদের মধ্যে ফেলবে, তাই তোমার উচিত তোমার জীবন থেকে সকল বন্ধুদেরকে সরিয়ে ফেলা। এরপরে শিবা শিনকে উদ্দেশ্য করে বলে, এখন তোমার পালা থার্ড গ্রেড অ্যাসাসিন। তখনই পেছন থেকে হিসুকে বলে ওঠে, দাঁড়াও, আমার বন্ধু আমাকে বলেছে আমি হলাম একজন বেস্ট স্নাইপার। এটা শুনে শিবা বলে, তো? হিসুকে তখন বলে, তাই আমি তার কথা মিথ্যা হতে দিব না, আর আমি এখন তাদের কোনো ক্ষতিও তোমাকে করতে দিব না। তখনই সেখানে হিসুকের পোষা পাখি পিসুকে চলে আসে এবং একটা বন্দুকের গুলি হিসুকেকে দেয়। হিসুকে তখন সেই বন্দুকের গুলিটাকে একটা দেয়ালে ফায়ার করে, আর সেই গুলিটা অনেক জায়গায় রিফ্লেক্ট করে উপরে থাকা একটা ফায়ার সেন্সরে লেগে যায়। এই কারণে সেখান থেকে অনেক পানি বের হতে থাকে, আর পানিতে ভিজে যাওয়ার কারণে শিবার লোকেশন এখন সবাই দেখতে পাচ্ছিল। তখনই পেছন থেকে শিন এসে সরাসরি শিবার উপরে আক্রমণ করে তাকে এখানে হারিয়ে দেয়। শিবাকে হারিয়ে দেওয়ার পর তারা সবাই এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। হিসুকে এখানে আবারও নিজেকে হিরো হিসেবে কল্পনা করছিল। তবে তখনই তাদের পেছনে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এখন আমাদের কাশিমা আর সাকামোতোকে দেখানো হয়। কাশিমা এই বিস্ফোরণের শব্দ শুনে সাকামোতোকে বলে, এই প্ল্যানটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। যদি কোনো অর্ডারের মেম্বার এখানে চলে আসে তাহলে এখানে ব্লাস্ট হবে আর সকল প্রমাণ নষ্ট হয়ে যাবে। এতে করে দা অর্ডারের কাছে আর কোনো প্রমাণই থাকবে না। এই একটা বিস্ফোরণ তো কেবল শুরুমাত্র, আগামী 20 মিনিটে এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এটা শুনে সাকামোতো বলে, 20 মিনিট? আরে তোমাকে শেষ করে দেওয়ার জন্য তো 5 মিনিটই যথেষ্ট। এরপরে কাশিমা তার হাতে থাকা ব্লেডের মতো দেখতে অস্ত্রটা দিয়ে সাকামোতোর উপরে আক্রমণ করে দেয়। তবে সাকামোতো এটাকে খুবই সহজে ডজ করে দেয়। কাশিমা তখন সাকামোতোকে বলে, আমি আমার শরীরকে মডিফাই করে শরীরের 70% অংশকেই অস্ত্রে কনভার্ট করে ফেলেছি। এটা শুনে সাকামোতো বলে, আমার কাছেও তো অস্ত্র আছে। কাশিমা তখন চিন্তা করে, সাকামোতোর কাছে যদি অস্ত্র থাকে তাহলে সে এখন পর্যন্ত এগুলোকে কেন বের করেনি। সাকামোতো তখন তার পকেট থেকে একটা স্টিকার, একটা পেন্সিল আর একটা অ্যাডভার্টাইজমেন্ট পেপার বা কাগজ বের করে। তখনই কাশিমা একটা মিসাইল টাইপের অস্ত্র দিয়ে সাকামোতোর উপরে আক্রমণ করে। সাকামোতো তখন সেটাকে ডজ করে তার হাতে থাকা মেকানিক্যাল পেন্সিলের শীষ ভেঙে সেটাকে কাশিমার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এ কারণে কাশিমার এক চোখ সেখানে নষ্ট হয়ে গিয়ে সেখান দিয়ে রক্ত বের হতে থাকে। এরপরে সাকামোতো তার দ্বিতীয় চোখটাতে সেই স্টিকার লাগিয়ে দেয়। এ কারণে কাশিমা এখানে কিছুই দেখতে পাচ্ছিল না। এরপরে সাকামোতো খুবই স্পিডে তার কাছে আসে এবং তাকে অনেক ডেঞ্জারাস একটা পাঞ্চ মারে। এই পাঞ্চের কারণে সে উড়ে গিয়ে রেলওয়ে ট্র্যাকের উপর গিয়ে পড়ে। সাকামোতো তখন কাশিমাকে বলে, যে সকল অ্যাসাসিনরা অস্ত্রের উপর ডিপেন্ড করে তারা সবাই থার্ড ক্লাস অ্যাসাসিন হয়। কাশিমা তখন সেই জায়গাটা থেকে উঠে বলে, আর তুমি তো একজন থার্ড ক্লাস অ্যাসাসিনকেও হারাতে পারছো না, তার মানে তুমি একজন 5th ক্লাস অ্যাসাসিন। যাই হোক, এই সবকিছু দেখে সাকামোতো কাশিমাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইমমর্টাল? এই কথাটা শুনে কাশিমা বলে, অনেক ভালো একটা প্রশ্ন, তবে আমি নিজেও জানি না যে আমাকে কিভাবে মেরে ফেলা সম্ভব। তবে স্লার বা আমার মাস্টার আমাকে সবকিছু করারই পারমিশন দিয়েছে। তখনই তাদের পেছন থেকে একটা ট্রেন আসতে থাকে, আর এই ট্রেন থেকে বাঁচার জন্য তারা দুইজনই উপরের দিকে লাফ দেয়। আর তখনই কাশিমা তার হাত থেকে ওয়্যারের মতো কিছু একটা বের করে সাকামোতোকে বন্দি করে ফেলার বা আটকে ফেলার চেষ্টা করে। সাকামোতো তখন এই তারে আটকে যায়। কাশিমা তখন সাকামোতোকে এই তারের সাথে বেঁধে ট্রেনের ট্র্যাক দিয়ে টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে। তবে সাকামোতো তখন সেই ট্রেনের ট্র্যাককে একটা সার্ফিং বোর্ডের মতো ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এটা দেখে কাশিমা চিন্তা করে, সাকামোতো এগুলো কিভাবে করতে পারে। যাই হোক, এরপরে সাকামোতো তার পকেট থেকে সেই কাগজটা বের করে এই কাগজের সাহায্যেই এই তারগুলোকে কেটে ফেলে। এটা দেখে কাশিমা এখানে একদম শকড হয়ে যায়। এরপরে সাকামোতো এই তারটা ধরে অনেক জোরে টান দেয়। এ কারণে কাশিমা সেখানে থাকা একটা দেয়ালে অনেক জোরে ধাক্কা খায়। এরপরে সাকামোতো কাশিমার কাছে গিয়ে তার উপরে অনেক পাওয়ারফুল আক্রমণ করতে থাকে। এ কারণে সেখানে থাকা একটা দেয়াল ভেঙে গিয়ে তারা দুজন একটা ট্রেনের মধ্যে চলে যায়। ট্রেনের মধ্যে কাশিমা খুবই কষ্টে নিজেকে সামলে রেখেছিল। সে তখন সেখানে থাকা একজন প্যাসেঞ্জারের পানির বোতল নিয়ে সেটাকে খেতে থাকে। সে তখন সাকামোতোকে এভাবে দেখে চিন্তা করতে থাকে, সাকামোতো আসলে একজন গ্রেট অ্যাসাসিন, আর এই কারণেই হয়তো আমার মাস্টার স্লার তাকে এত বেশি সম্মান করে। কাশিমা তখন ট্রেনের মধ্যে সাকামোতোকে খুঁজতে থাকে। তবে আমরা দেখতে পাই সাকামোতো তো তার পাশেই বসেছিল। তবে সে এখন আবারও আগের মতো স্লিম হয়ে গিয়েছিল। আসলে এত বেশি ফাইট করার কারণে সে আবারও চিকন হয়ে গেছে বা তার ওজন কমে গেছে। তখনই সাকামোতো হঠাৎ করেই কাশিমার উপরে অনেক জোরে একটা কিক মারে। এরপর সে কাশিমাকে বলে, যেহেতু তুমি ইমমর্টাল বা যেহেতু তোমাকে মেরে ফেলা সম্ভব না, তাই আমি তোমাকে এখন নিশ্চিন্তে মারতে পারি। তোমাকে মারার সময় এখন আর আমাকে কিছুই চিন্তা করতে হবে না। এখন আমরা কাশিমার পাস্ট দেখতে পাই। তার বয়স যখন 17 বছর ছিল তখন সে তার আশেপাশে থাকা বাচ্চাদের কোনো কারণ ছাড়াই অনেক বাজেভাবে মারতো। এই কারণে সমাজের কেউই তাকে পছন্দ করতো না।
এবং কেউ তার সাথে কথাও বলতো না। তখনই তার মাস্টার স্লার তার কাছে আসে এবং তাকে গ্রহণ করে নেয়। আর এভাবে মূলত কাশিমা স্লারের জন্য কাজ করে বা স্লারের শিষ্য হয়ে যায় আর কি। তো কাশিমা যখন এই সকল কথা সাকামোতোকে বলছিল তখনই পেছন থেকে একটা বৃদ্ধ মহিলা এখানে চলে আসে। সাকামোতো তখন কাশিমার কাঁধে হাত রেখে তাকে বলে, এখান থেকে সরো, এটা রিজার্ভ সিট। এটা বলেই সে কাশিমাকে পাশেই অনেক জোরে ছুড়ে মারে। কাশিমা তখন সাকামোতোকে দেখে ভাবতে থাকে, আমি কখনোই ভাবিনি যে সাকামোতোর সাথে ফাইট করতে আমার এত বেশি অসুবিধা হবে। এরপরে সাকামোতো কাশিমাকে সাইডে নিয়ে যায় বা একটা কোণায় নিয়ে যায়। এরপরে সাকামোতো তার উপরে একটানা অনেকগুলো পাঞ্চ মারতে থাকে, বা তোমরা বলতে পারো তার উপর পাঞ্চের বৃষ্টি নামাতে থাকে। এই পাঞ্চগুলোর কারণে সেই বগির দরজা ভেঙে তারা অন্য বগিতে চলে যায়। কাশিমা তখন ভাবতে থাকে, সাকামোতোর বডি ন্যাচারালি এত বেশি স্ট্রং কিভাবে? আমার বডি তো আমি সায়েন্সের সাহায্যে স্ট্রং করেছি, তবে তারপরেও আমার বডি সাকামোতোর মতো স্ট্রং কেন হয়নি? এরপরে কাশিমা তার মিসাইল দিয়ে সাকামোতোর উপরে ফায়ার করতে থাকে, তবে সাকামোতো তখন উপরে থাকা রডটাকে শিল্ডের মতো করে ব্যবহার করে এগুলো থেকে বেঁচে যায়। এরপরে সাকামোতো এই রডটা দিয়েই তার উপরে অনেক বেশি আক্রমণ করতে থাকে, আর এই কারণে কাশিমার অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই কাশিমা তার পেট থেকে অনেক বড় একটা ক্যানন বের করে এবং সে এটা দিয়ে সরাসরি সাকামোতোর উপরে ফায়ার করে দেয়। এই ক্যাননটা সরাসরি সাকামোতোর গায়ে গিয়ে লাগে। এ কারণে সাকামোতো সেই ট্রেন থেকে বাইরে বেরিয়ে যায় এবং অপোজিট ডিরেকশন থেকে আসতে থাকা ট্রেনে গিয়ে সরাসরি ধাক্কা খায়। এদিকে কাশিমা তখন ভাবতে থাকে সে ফাইনালি সাকামোতোকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। তবে আমরা দেখতে পাই সাকামোতো এখন এই ট্রেনের মধ্যে চলে এসেছে। সাকামোতো তখন দ্রুত ট্রেনের পেছনের দিকে যেতে থাকে এবং ট্রেনের পেছনের বগি ভেঙে কাশিমা যে ট্রেনের মধ্যে আছে সেই ট্রেনের মধ্যে চলে যায়। এখন আমরা কাশিমাকে দেখতে পাই সে এখানে নিশ্চিন্তে বসেছিল এবং চিন্তা করছিল, আমি ফাইনালি সাকামোতোকে হারিয়ে দিয়েছি। এই খবরটা যখন মাস্টার স্লার জানতে পারবে সে হয়তো তখন অনেক বেশি খুশি হয়ে যাবে। তখনই সেখানকার দরজা খুলে সাকামোতো চলে আসে। সাকামোতোকে এখানে দেখে কাশিমা এখানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে এখানে পাগলের মতো আচরণ করতে থাকে। কাশিমা তখন এই ট্রেনে থাকা যাত্রীদেরকে সাকামোতোর দিকে ছুরি মারতে থাকে এবং সে সাকামোতোকে বলে, আমার কাছ থেকে দূরে সরো, তোমার মতো মানুষরা কেন এই পৃথিবীতে বেঁচে আছে? তোমাদের এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভই নেই। সাকামোতো তখন কাশিমাকে বলে, আমি জানি না তুমি কি বলতে চাইছো, তবে আমি তোমার মতো মানুষদের আমার পরিবারের আশেপাশে চাই না। এরপরে সাকামোতো কাশিমাকে অনেক জোরে একটা পাঞ্চ মারে, এ কারণে সে সেই ট্রেন ভেঙে স্টেশনে চলে আসে। এরপরে সাকামোতো তাকে একটা কিক মারে, এ কারণে কাশিমা সেই স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই কাশিমার পরিস্থিতি এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছে, সে ওঠার মতো পরিস্থিতিতে ছিল না। সাকামোতো তখন তাকে টেনে টেনে বাইরে নিয়ে আসে। তখনই সাকামোতোর কাছে শিনের ফোন আসে। শিন তখন সাকামোতোকে জিজ্ঞাসা করে, সাকামোতো স্যার আপনি কি ঠিক আছেন? সাকামোতো তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আর আমি বসকে হারিয়ে দিয়েছি, তবে তোমরা যে জায়গাটায় আছো সেই জায়গাটা আগামী 15 মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এখন আমরা শাও আর আসাকুরাকে দেখতে পাই। শাও এর মাথার উপর এখন পুরো সিলিং ভেঙে পড়ে যাচ্ছিল, তবে তখনই সেখানে শিন এসে শাওকে বাঁচিয়ে নেয়। তবে সকালে ঘটা সেই অ্যাপ্রনের ঘটনাটা নিয়ে তারা কেউই কারো চোখের দিকে তাকাতে পারছিল না, দুজনেই এখানে অনেক গিল্টি ফিল করছিল। তখনই সেখানে হিসুকেও চলে আসে। হিসুকে বুঝতে পারছিল না যে এখন এদের দুজনের মধ্যে কি হয়েছে। তখনই হঠাৎ করে শাও কান্না করা শুরু করে এবং শিনের কাছে সকালে ঘটা ঘটনাটার জন্য মাপ চায়। সে বলে, আমার তোমার অ্যাপ্রনটা পরা উচিত হয়নি। শিনও তখন বলে, হ্যাঁ আমিও তখন অনেক বেশি কথা বলে ফেলেছি, আমাকেও তুমি ক্ষমা করে দাও। তো এইভাবেই তাদের দুজনের এই ঝামেলাটা মিটমাট হয়ে যায়। তো এসব দেখে এখানে হিসুকেও কান্না করে দিয়েছিল। তবে তখনই এখানে আসাকুরা চলে আসে। আসাকুরা এখানে এসে শিনকে ডাকে। সে এখানে শিনের কাছ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, তবে সে এখানে কিছুই বলতে পারে না। শিন তখন আসাকুরাকে বলে, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, আপনি কেমন আছেন? তবে আমাদেরকে এখন দ্রুত এই জায়গাটা থেকে চলে যেতে হবে। এরপর তারা প্ল্যান বানাতে থাকে যে তারা কিভাবে এই জায়গাটা থেকে বেরিয়ে যাবে এবং এখানে থাকা বাকি মানুষদেরকে উদ্ধার করবে। শিন এই বিল্ডিং এর চারপাশ থেকে মানুষের মাইন্ড রিড করতে পারছিল এবং বুঝতে পারছিল যে এই বিল্ডিং এর চারপাশে কোথায় কোথায় কোন মানুষ আছে। এখন এই বিল্ডিং এ থাকা মানুষদেরকে বাঁচানোর জন্য তারা দুইটা টিমে ডিভাইড হয়ে যায়। একটা টিমে থাকে শাও আর হিসুকে, আর অন্য টিমে থাকে শিন আর আসাকুরা। তো মানুষদেরকে উদ্ধার করতে যাওয়ার সময় শিন আসাকুরাকে জিজ্ঞাসা করে, তুমি কি দেখতে পাচ্ছ যে তোমার এই রিসার্চটা এখন কত বেশি কাজে লাগছে? এটা শুনে এখানে আসাকুরা অনেক বেশি অবাক হয়ে যায়। শিনের মুখে এসব কথা শুনে আসাকুরার শিনের ছোটবেলার কথা মনে পড়ে এবং সে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো। এখন আমরা শিশিবা আর ওসারাগির সিন দেখতে পাই। তারা দুজন এখনো ল্যাবের মধ্যেই ছিল। তারা এই ল্যাবে থাকা প্রত্যেকটা ডেটা চেক করছিল। তখনই তারা এখানে থাকা একটা সিসিটিভি ফুটেজে দেখতে পায় কাশিমা এখানে কারোর সাথে কথা বলছে, আর এই লোকটা ছিল স্লার নিজে, মানে কাশিমার মাস্টার নিজে। তো শিশিবা তখন বলে, আমি জানতাম যে কাশিমা এখানে মিথ্যা কথা বলছে, এই প্রজেক্টটা তার একার প্রজেক্ট না, এটার সাথে স্লারও যুক্ত আছে। ফাইনালি আমরা স্লার সম্পর্কে কোনো ইনফরমেশন তো পেয়েছি। এসব শুনে ওসারাগি বলে, স্লার হচ্ছে জেএএ বা জাপানিজ অ্যাসাসিন অ্যাসোসিয়েশনের শত্রু, তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে অনেক বেশি শক্তিশালী। শিশিবা তখন বলে, সে কে বা সে কতটা শক্তিশালী এতে কি
কিছুই যায় আসে না, সে দা অর্ডারের সাথে পাঙ্গা নিয়েছে, তার মানে তার মৃত্যু নিশ্চিত। এখন আমরা দেখতে পাই শিন আর আসাকুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসাকুরা তখন শিনকে জিজ্ঞাসা করে, তুমি আর কতজন লোকের শব্দ শুনতে পাচ্ছ? শিন তখন বলে, আমি আর 2 জন লোকের শব্দ শুনতে পাচ্ছি। এরপরে শিন আসাকুরাকে একটা ডিরেকশনে পাঠিয়ে দিয়ে সে নিজে সোজা সামনের দিকে যেতে থাকে। কিছুটা সামনে যাওয়ার পর সে তার সামনে একজনকে দেখতে পায়, আর এটা ছিল স্লার স্বয়ং নিজে। তবে শিনের কোনো ধারণাই ছিল না যে এটাই ছিল স্লার। তবে তারপরেও শিন সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা সামনে যাওয়ার পর শিন এখানে অনেক ডেঞ্জারাস অরা ফিল করতে পারে। তার মনে হয় তার শরীরকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হচ্ছে। শিন এখানে এত বেশি শক্ট হয়ে গিয়েছিল যে শিন এখানে নড়াচড়াও করতে পারছিল না, কোনো কথাও বলতে পারছিল না। তখনই স্লার হঠাৎ করে শিনের পেছনে চলে আসে এবং শিনকে বলে, তাহলে তুমি হচ্ছ শিন, তাই না? আর আমার পক্ষ থেকে সাকামোতোকে হ্যালো বলে দিও। এরপর শিন যখনই পেছনে তাকায় তখন সে দেখতে পায় স্লার সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। যাই হোক, এরপর তারা সবাই সেই ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে সাকামোতোরাও বসেছিল। শিন যখন বাইরে বেরিয়ে আসে তখন এই ল্যাবে থাকা লোকজনরা শিনকে জিজ্ঞাসা করে, শিন তুমি কি ঠিক আছো? শিন তখন বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি, আপনারা বলুন আপনারা সবাই কেমন আছেন? এরপর তারা সবাই শিনকে অনেক বেশি ধন্যবাদ জানায়। এদিকে আসাকুরা তখন সাকামোতোর কাছে এসে বলে, তাহলে আপনি হচ্ছেন সাকামোতো, আপনাকে অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনার কারণেই শিন এত বেশি খুশিতে আছে, আর আমার পক্ষ থেকে আপনি দয়া করে শিনের খেয়াল রাখবেন। যাই হোক, এখন আমরা রাতের বেলার সিন দেখতে পাই। এখানে তারা সবাই মিলে একসাথে ডিনার করছিল, আর প্রতিদিনের মতো আজকেও শাও আর শিন ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করছিল। তখনই সাকামোতো শাও আর শিনকে মেরে ফেলার ব্যাপারে চিন্তা করতে থাকে, আর শিন সাকামোতোর মাইন্ড রিড করে এটা বুঝে যায়। শিন তখন উঠে দাঁড়িয়ে বলে, আপনি সবসময় কেন আমাকে মেরে ফেলার কথা চিন্তা করেন? আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোডটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।